সম্প্রতি সময়ে মাদ্রাসার কিছু শিক্ষক কর্তৃক শিশু বা ছাত্রছাত্রী নির্যাতনের বেশ কয়েকটি খবর আমাদের সামনে এসেছে। এই ঘৃণ্য অপরাধগুলোর জন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রতিটি সুস্থ মস্তিষ্কের মানুষের দাবি। কিন্তু আমাদের সমাজে এমন ঘটনা ঘটার পর অপরাধীর অপরাধকে ছাপিয়ে তার পোশাক বা পরিচয় হয়ে ওঠে আমাদের আলোচনার মূল বিষয়। যশোরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। একটি মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দিন। সেই মাদ্রাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে হানিফ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। অপরাধী যদি টুপি পাঞ্জাবি পরিহিত হয় তবে পুরো সমাজ তার ধর্ম অর্থাৎ ইসলাম শব্দটিকে কাঠ গড়ায় দাঁড় করায়। এই পুরো ব্যাপারটির মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করলে আমাদের সমাজের এক চরম ডাবল স্ট্যান্ডার্ড ধরা পড়ে। একজন মানুষ টি শার্ট পরবেন নাকি টুপি পাঞ্জাবি পরবেন তা বেশিরভাগ ক্ষেত্রেই তার পরিবেশ ও স্থানিক বিবর্তনের ফসল। ছোটবেলায় যে ছেলেটিকে তার পরিবার স্কুলে পাঠিয়েছে সে শার্ট প্যান্ট পরা শিখেছে, আর যাকে মাদ্রাসায় পড়ানো হয়েছে সে পাঞ্জাবি টুপি ধারণ করেছে। জৈবিকভাবে এই দুই যুবকের ভেতরেই মানুষের সহজাত প্রবৃত্তি কাম, ক্রোধ ও লোভ বিদ্যমান। যতক্ষণ পর্যন্ত না এই দুজনের ভেতর একটি সুনির্দিষ্ট মিশন বা ভীষণ অথবা আদর্শিক রূপরেখা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কেবলই দুইজন সাধারণ রক্তে মাংসের মানুষ। পরিবেশের কারণে তাদের লেবাস বা বাহ্যিক রূপ আলাদা হয়েছে মাত্র, কিন্তু চিন্তা চেতনার জগতে তারা যদি প্রবৃত্তির দাস হয়ে থাকে তবে উভয়েই সমান সমান। একজন সাধারণ মানুষ যার কোনো আদর্শিক ভিত্তি নেই, সে মাদ্রাসার শিক্ষকতার করার সুবাদে টুপি দাঁড়িয়ে রাখলেই কি তার ভেতরে থাকা পাশবিক প্রবৃত্তি মুছে যাবে? না, মুছে যাবে না। তার অপরাধটি একজন সাধারণ মানুষের প্রবৃত্ততারিত অপরাধ। এখানে তার টুপি বা তার পাঞ্জাবি তাকে এই অপরাধ করতে শেখায়নি, বরং তার ভেতরের অসংযত পশুসত্তা তাকে দিয়ে এই অপরাধ বা এই জঘন্য কাজ করিয়েছে, যা অন্যদের ক্ষেত্রেও একইভাবে হয়ে থাকে। তাই এই অপরাধগুলোর দায়ভার শুধু ওই ব্যক্তির নিজের, কোনোভাবেই তার পোশাকের না, কোনোভাবেই তার ধর্মের ওপর না, কারণ সে ধর্মের দর্শন ধারণ করেনি এবং তার ধর্মও তাকে প্রভাবিত করেনি এই বিষয়ে। সমস্যাটা তৈরি হয় তখনই যখন আমরা সমাজের যে কোনো টুপি পাঞ্জাবি পরা ব্যক্তিকেই হুজুর বা ইসলামের প্রতিনিধি হিসেবে ট্যাগ করে ফেলি। হুজুর শব্দটা আমাদের সমাজে সাধারণত ব্যবহৃত হয় মাদ্রাসার শিক্ষক বোঝানোর জন্য, যা একজন স্কুলের শিক্ষকের ক্ষেত্রে স্যার বলে বিবেচিত হয়। তাই হুজুর দিয়ে আপনি পুরো ইসলামকে বুঝতে পারবেন না, আর হুজুর মানেই ইসলামও না। যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মনে করেন, একটি আদর্শিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং সেই লক্ষ্যে নিজের জীবন পরিচালনা করেন, তারাই হলেন প্রকৃত ইসলাম ধারণকারী ব্যক্তিত্ব। এই আদর্শ তাদের ভেতরে এমন এক নৈতিক মানদণ্ড তৈরি করে যা তাদেরকে সাধারণ মানুষের প্রবৃত্তি থেকে অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। আপনি যদি প্রকৃত সত্যের মুখোমুখি হতে চান তবে সমাজের একেবারে তৃণমূলের কোনো প্রবৃত্তিতাড়িত বিচ্ছিন্ন অপরাধীর দিকে না তাকিয়ে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের দিকে তাকান। একদিকে রাখুন সেই সব হুজুর বা ইসলামী আদর্শের নেতাদের যারা জীবনে ইসলামকে ধারণ করে, যারা ইসলামকে নিজের ভিশন হিসেবে নেয়, যারা এই আদর্শকে রাষ্ট্র পর্যায়ে প্রতিষ্ঠা করতে চায়, এবং অন্যদিকে রাখুন সমাজের সেই সব শার্ট প্যান্ট এবং টাই পরা এলিট বা তথাকথিত প্রগতিশীল নেতাদের যারা রাষ্ট্রীয় কর্ণধার, যারা রাষ্ট্রের পলিসি মেক করে এবং বড় পর্যায়ের আমলা নেতা। এবার একটু পরিসংখ্যান করুন, কাদের দ্বারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, কারা ব্যাংক লুট করছে, সিন্ডিকেট করে সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে কারা, বড় বড় 5 স্টার হোটেলে বা আভিজাত ক্লাবগুলোতে কাদের দ্বারা নারী কেলেঙ্কারির ঘটনা ঘটছে, ক্ষমতার দম্ভে ধর্ষণ, খুন বা গুমের মতো মেগা ক্রাইমগুলোর নেপথ্যেই বা কারা। খুব নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখবেন যারা ইসলামকে একটি রাজনৈতিক বা সামাজিক আদর্শ হিসেবে গ্রহণ করেছে, নেতৃত্ব দিচ্ছে, তাদের ব্যক্তিগত চারিত্রিক স্খলন, দুর্নীতি বা নারী কেলেঙ্কারির রেকর্ড এই তথাকথিত শার্ট প্যান্ট পরিহিত এলিটদের তুলনায় প্রায় শূন্যের কোঠায়। কারণ ইসলাম তাদেরকে একটি ভিশন দিয়েছে, তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় শিখিয়েছে। আর অন্যদিকে যাদের কোনো নৈতিক বা আদর্শিক দায়বদ্ধতা নেই, তাদের শার্ট প্যান্ট বা টাই তাদের অপরাধবোধকে ঠেকাতে পারেনি। আমার মূল কথা হলো, শার্ট প্যান্ট বা টুপি পাঞ্জাবি কোনো মানুষকে ভালো বা খারাপ বানায় না। একটি পোশাক কখনো কোনো ভিশন বা মিশন দিতে পারে না। পরিবেশের কারণে পোশাক পরিবর্তন হয়, নানান দেশের নানান ধরনের পোশাক হতে পারে। ইসলামকে যারা ছোট করতে চান তারা আসলে এই পোশাকটিকে কেন্দ্র করে ইসলামকে আক্রমণ করেন, কারণ আদর্শিকভাবে তারা আগেই পরাজিত।
যে কোনো অপরাধী সে যে পোশাকেরই হোক না কেন তার বিচার হতে হবে ব্যক্তি হিসেবে, অপরাধী হিসেবে। কিন্তু একজন সাধারণ মানুষের অপরাধকে পুঁজি করে যারা একটি আদর্শ বা ধর্মকে আক্রমণ করেন তারা মূলত নিজের হীনমন্যতা বা বুদ্ধিবৃত্তিক দৈন্যতায় প্রকাশ করে থাকে। আমাদের উচিত লেভাসের পেছনে না ছুটে মানুষটিকে চেনা, যে মানুষের ভেতরে কোনো আদর্শ নেই, মহৎ কোনো ভিশন নেই, সে মাদ্রাসায় শিক্ষকতা করুক বা বিশ্ববিদ্যালয়ে, সে অবশ্যই বিপজ্জনক। আর যার বুকে একটি মহৎ আদর্শের বীজ বোনা আছে, সে সমাজের যে স্তরেই থাকুক না কেন তার দ্বারা সমাজ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। তাই পোশাক নিয়ে ট্যাগিং বা নোংরা রাজনীতি বন্ধ করে অপরাধীর মনস্তত্ত্ব ও আদর্শিক শূন্যতা নিয়ে কথা বলুন। একটি সুস্থ সমাজের জন্য একটি সুস্থ আদর্শের চেয়ে জরুরি আর কিছুই হতে পারে না।